দেখো বন্ধুরা কতটা করলা কেটে নিয়েছি। দেখো সবাই ঠাকুমা খাচ্ছে পাতায়। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন ব্রাশ নিয়ে চলে এসেছি ছাদে পায়চারি করতে। আর মেঘলা আকাশ, চারিদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া, মৃদুমন্দ, দারুণ লাগছে, একদম ফাটাফাটি। তো আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু হবে। আর এদিকে চারিদিকে সবুজ আর সবুজ প্রকৃতি। এই দেখো বন্ধুরা ছাদে চলে আসছি। আবার দেখো আকাশ মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামলো বলে। তো বাবা মাছ নিয়ে চলে এসেছে আর আমি ছাদেই চলে এসেছি মাছটা ধুতে। তো দেখো কি মাছ এনেছে, এনেছে কাটা পোনা। এই যে কাটা পোনা আর 2 পিস চারা বাটা, এই যে চারা, আর এই যে কাটা পোনা মাছ। তো চলো আমি এগুলোকে ধুয়ে নিই। মাছগুলো ছাড়িয়ে নেবো, দিয়ে মাছ বাছি। মানে মাছটা যখন বগড়াবার সময় তখন একটু নুন নিয়ে নিই, তারপরে আঁশ মাছগুলো থাকলে আর মাছের যে ডালাটা ওটা উঠে যায়। তো এই দেখুন ফাইনালি মাছটা আমার ধোয়া হয়ে গেল। তো কতক্ষণের বাদ দেখতে পাচ্ছেন আজকে বানাবো। হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সবাইকে জানাই শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা। আর আজকে দেখো কি নিয়ে চলে এসেছি। এই যে এক থালা নিয়ে চলে এসেছি এখানে করলা। আজকে হবে পেঁয়াজ দিয়ে করলার চচ্চড়ি। আর দেখতে পাচ্ছেন ছোট আলু বেছে নিয়েছি। তো ছোট আলু দিয়ে হবে ভাজা আর মাছের ঝাল। তো আর এই দেখতে পাচ্ছেন চারিদিকে একদম সবুজ আর সবুজ। আর আমাদের ছাদটা আমার ভীষণ ভালো লাগে, কারণ দেখতে পাচ্ছেন একদম চারিদিকে সবুজে গাছে মোড়া। তো যার জন্য আরও সুন্দর লাগে। আর আজকের একদমই রোদ্দুর নেই, বৃষ্টি সকালে মনে হয় হয়েছিল, আর একটু দেখতে পাচ্ছেন হালকা বেরিয়েছে রোদ্দুর। তো চলুন এগুলো এখন কেটে নেব। তো এই যে আলু দেখতে পাচ্ছ, তো আলুগুলোকে ভাজা করবো, তো তার জন্য একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এই যে দেখো এইভাবে কেটে নিয়েছি আলুগুলোকে। তো তোমরা কারা কারা এইরকম খোলা সমেত আলু ভাজা, মানে আমরা তো খোলা বলি, তো একটু খোলা সমেত মানে খোলা সমেত আলু ভাজা খেতে কারা কারা ভালোবাসো? আর এই দেখো ইতিমধ্যে রোদ্দুরও বেরিয়ে গেছে। ভাবছিলাম আজকে বৃষ্টি হয়তো হবে, না প্রতিদিনই রোদ্দুর বেরোচ্ছে। তো চলো এই দেখো আলুটা আমার কাটা হয়ে গেছে। করলা নিয়ে নিয়েছিলাম, তো করলাগুলো এখন একটু এখানে ঢেলে নেব। করলাগুলো এখানেই করবো করলার চচ্চড়ি। তো দেখতে পাচ্ছ একদম কচি কচি করলা, ছোটো ছোটো করলা। তো বাবা বাজার থেকে সবে মাত্র আনলে, একদম টাটকা করলা। তো করলাগুলো যেহেতু এ করবো, একদম দেখতে পাচ্ছ কচি। তো এইভাবে কেটে নেব। আর আমাদের বাড়িতে যেহেতু দানা ফানা একদমই খাই না, তো দানাগুলো ফেলে দেবো, পেস্ট করলেই তো চলে যায়। বুঝতে পারছো? কি সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তার মাঝে আমি, আর সাথে দেখতে পাচ্ছ একদম সবুজ গ্রিন এনার্জি, মানে গ্রিন এনার্জি আমার খুব ভালো লাগে। আর আমিও পড়েছি গ্রিন। তো তোমরা কারা কারা গ্রিন এনার্জি পছন্দ করো একটু কমেন্ট করবে, হ্যাঁ। আর আমার বেশ ভালো লাগে। তো ওপরে মানে এখন বৃষ্টি হয়েছে, তো কাঠকর্মগুলো একটু ভিজে আছে, যার জন্য ওপরে রান্না করতে পারছি না। নাহলে তো আমরা যখনই করলা চচ্চড়ি করি তো এতটাই করি, কারণ আমাদের বাবা একটু করলা খায়। তো ওই করলাগুলো ধুয়ে নেব, আর করলার সাথে দিয়ে দেব পেঁয়াজ। তো এই দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা এবার একটু কেটে নেব। আর পেঁয়াজটা খুব করে কেটে নেব, একটু বড় বড় করে কাটবো, যেহেতু চচ্চড়িতে দেবো। তো তো তোমরা কারা কারা করলার চচ্চড়ি বানাও একটু। তো এই দেখো পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিচ্ছি।
এই যে পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার আমি মশলাটা বেটে নেবো একসাথে। তো এই যে নোংরাগুলো এবার ফেলে দিচ্ছি। এই যে আমাদের চারপাশে বোন আছে, তো এই যে দানা করে যাচ্ছি। তো একটু আদা বেটে নেবো। আর এই যে সরষে। তো চলে এলাম আবার রান্নাঘরে, আর দেখতে পাচ্ছেন একদম ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। তো আলুটা আমি ভেজে নেব। আর আজকে একটু বড়ি নিয়ে আসা হয়েছিল, তো বড়ি দিয়ে একটু মোরলা মাছ ছিল, মোরলা মাছ দিয়ে বড়ি দিয়ে বানানো হবে। তো প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। হ্যাঁ, ওই 40 দিনে হয়, কদিনে হয়, নাহলে এখন তো কাল কিছু নেই না। তো বড়িটা আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর আলুটা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আলু ভাজাটা হয়ে গেছে। তো মাছগুলো ভেজে নিলাম, আর এদিকে মাছের ঝালের জন্য মশলাটা প্রস্তুত করছি। আর দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি, সাথে একটু আজকে পেঁয়াজ দিলাম। আর মাছের ঝালটা আমার প্রস্তুত হয়ে গেছে। আর বানিয়ে নিলাম কাটা পোনা মাছের ঝাল, একটু নামিয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন কয়েকটা মোরলা মাছ ছিল, আর এখানে মোরলা মাছগুলোর জন্য মশলাটা তৈরি করছি। আর আগে ওই যে ভেজে নিয়েছিলাম বড়িটা, আর এই যে মশলাটাকে খুব ভালো করে কষাচ্ছি, কষিয়ে কষিয়ে দেখতে পাচ্ছেন একদম মশলা যত করে ভালো করে কষাবে তত সুন্দর হবে খেতে, টেস্টি খাবার। আর এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর এই যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। আর এই যে ভেজে রাখা বড়ির সাথে যদি কোনো চিংড়ি মাছ বা মোরলা মাছ দিয়ে খাওয়া হয়, খেতে খুব সুন্দর হয়। আর এটা তো আমার খেতে খুব সুন্দর লাগে, খুবই একটা আমার প্রিয় খাবার। তো দেখতে পাচ্ছেন এটা বড়ির সাথে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে একটু জল ঢেলে দেবো। এটা হলো বিউলির ডালের বড়ি। জল নুন দিয়ে দিয়েছি, কড়া করে হালকা করে করলা করছি, তিনটে করলা বাদ চলে গেছে। দেখতে পাচ্ছেন বড়িটা সিদ্ধ হয়ে গেছে, তো এটাকে ভালোভাবে নেড়ে দেব। আর এই যে ভাজা মোরলা,
তো এর মধ্যে দিয়ে দেবে, খুবই অল্প পরিমাণ ছিল। একদম রসটা মরে গেছে, তো এইবার নামিয়ে নেব। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে বড়ি মোড়ল আর ঝাল, আর দেখতে তো বেশ দারুণ লাগছে। এই দেখতে পাচ্ছ পেঁয়াজ করে দিলাম। তো পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা মোটামুটি দেখো, এগুলো করলাগুলো এবার দিয়ে দেবো। তো দুপুরে সমস্ত খাবার রেডি, যেখানে হয়ে গেছে করলা চচ্চড়ি, ভাত, আলু ভাজা, মাছ ভাজা, বড়ি আলু আর মাছের ঝাল। আর এই ঠাকুমা দুপুর সবাই কেমন আছো? আর এই দেখো দুপুরের খাবার, এই যে করলা চচ্চড়ি, বড়ি মোরলার ঝাল, আলু ভাজা, এই যে মাছ। তো ঠাকুমা অলরেডি শুরু করে দিয়েছে খেতে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে মেঘলা, তাই এখানে লাইট জেলে খাচ্ছি আমি। এই যে এটা হচ্ছে আমার করলার চচ্চড়ি। তো করলার চচ্চড়িটা খাবো। আপনাকে লাইট জ্বেলে দিচ্ছি। মাছ দিয়েছো না? কোথায়? না না, মাছ কোথায়? অত করলাতে মাছ দেবো বলুন? মাছ